প্রধানমন্ত্রী বলছেন যে ৭৯ সাল থেকে ৭৮ সাল থেকে হানা ভোট থেকে গণতন্ত্র নাকি একেবারে ধ্বংস করে দিয়েছে, উনি নাকি গণতন্ত্র নিশ্চিত করেছেন। আমি বলতে চাই যে আমরা তো গণতন্ত্র, আমরা রাষ্ট্র, সরকার এগুলোর একটা আভিধানিক অর্থ জানি, এটা পলিটিক্যাল সায়েন্সে বা ডিকশনারিতে আছে। কিন্তু শেখ হাসিনার আপনার যদি রাজনৈতিক যে তার চিন্তাধারা, তার কথা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে শেখ হাসিনার জন্য আলাদা একটা ডিকশনারি, আলাদা একটা পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট খুলতে হবে। কারণ ওনার গণতন্ত্রের অর্থ কি? ওনার গণতন্ত্রের অর্থের নমুনা একটাই আপনাদেরকে বলি। গতকাল কক্সবাজারে আপনি জানেন একজন বিখ্যাত না কুখ্যাত একটা এমপি আছে, তার নাম কি বদি। তিনি প্রকাশ্যে রিভলভার নিয়ে উপজেলা চেয়ারম্যান কি যেন নুরুল আলম, ও আওয়ামী লীগেরই লোক, তার দিকে উঁচিয়ে যাচ্ছে। সে কেন আবার উপজেলা নির্বাচন করবে? তার লোক উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হবে এবার। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। সরিষাবাড়ি, সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী, তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ উপজেলাতে দাঁড়াতে পারবে না। সরিষাবাড়িতে আপনার হাসনাত আব্দুল্লাহ বরিশাল, তার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যে থাকবে তার নাকি হাত পা ভেঙে দেওয়া হবে। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। এই গণতন্ত্র তিনি চালু করেছেন যখনই ক্ষমতায় এসছেন। এই গণতন্ত্র চালু করেছেন ৫ই জানুয়ারি ২০১৪। এই গণতন্ত্র তিনি চালু করেছেন ২০১৮-এর ৩০শে ডিসেম্বর। এই গণতন্ত্র তিনি চালু করেছেন ৭ই জানুয়ারি, ডামি নির্বাচন এইবার। তো সুতরাং তার কথা, তার মত অনুযায়ী গণতন্ত্রের ব্যাখ্যা দিতে হবে। বাংলাদেশ থেকে জনগণের অধিকার বলে যে কথাটা আছে, এই কথাটাকে তিনি মুছে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। কেন? সেটা হচ্ছে তিনি যে দুঃশাসন চালাচ্ছেন, সেই দুঃশাসনের বিরুদ্ধে কেউ যেন টু শব্দ করতে না পারে। তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা সুশাসন চালাচ্ছে। এটা শেখ হাসিনার ইচ্ছা, এটা শেখ হাসিনার মামার বাড়ির আবদার। উন্নয়নের কথা বলেন, শেখ হাসিনার উন্নয়ন কি? ওই যে একটা প্রবাদ আছে না, অন্ধের হস্তি দর্শন, অন্ধের হাতি দর্শন। এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। মানুষের উন্নতি নাই, মানুষের কথা বলার অধিকার নাই, মানুষ অনাহার ক্লিষ্ট, মানুষ অভুক্ত। তারপরেও শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়িই পড়তে থাকে, আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব? প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। না হলে আরো অনেক হাবিবুর রশিদ হাবিবদেরকে জেলে যেতে হবে, প্রতিকার পাওয়া যাবে না। কারণ হাইকোর্ট আওয়ামী লীগ, পুলিশ আওয়ামী লীগ, প্রশাসন ডিসিএসপি ছাত্রলীগ, যুবলীগ। এইরকম একটি পরিবেশ, এই পরিবেশের মধ্যে মানুষ দম বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ন্যায় বিচার নেই। মানুষের আদালতে যাবে, শেষ প্রতিকারের জন্য কোনো প্রতিকার নেই। তাই সুশাসন, আইনের শাসন, ন্যায় বিচার, এর জন্য একটি গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করতেই আমাদের সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে।